Hi there, welcome back to English at Due Mission. এখন আমরা শিখব টাইপস অফ সাবজেক্ট। ওকে, আমরা সাবজেক্ট আইডেন্টিফিকেশন শিখেছি। এখন সাবজেক্ট কত প্রকার, কি কি সেই সম্পর্কে একটু জানতে চাই। ঠিক আছে, লেটস গো। এখানে বলা হচ্ছে দেয়ার আর 3 টাইপস অফ সাবজেক্ট সাচ অ্যাজ সিম্পল, কমপ্লিট অ্যান্ড কম্পাউন্ড। অর্থাৎ সাবজেক্ট 3 প্রকার: সিম্পল সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট, compound subject. First of all, it's simple subject. Simple subject কি? The main word সেটি নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, that tells who or what the sentence is about. It doesn't include modifiers or extra details. অর্থাৎ সিম্পল সাবজেক্ট বলতে সেই সাবজেক্টকে বলবো যেটি একটি মাত্র ওয়ার্ড হবে, সেটা হয় নাউন, না হয় প্রোনাউন। এর সাথে অতিরিক্ত কোনো মডিফায়ার, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব বা আরও কিছু শব্দ, লেস্টেজ ইত্যাদি যুক্ত থাকবে না, একটা মাত্র ওয়ার্ড হতে হবে, সেটা নাউন বা প্রোনাউন। সেটাই হচ্ছে সিম্পল সাবজেক্ট। যেমন আমি যদি এখানে দেখি আরমান স্টাডিজ হার্ড, এখানে দেখো আরমান কিন্তু সিম্পল সাবজেক্ট। আবার আছে টেকনোলজি চেঞ্জেস আওয়ার লাইফস এভরিডে, টেকনোলজি একটা ওয়ার্ড। তাহলে এই আরমান এবং টেকনোলজি এই দুটো সেন্টেন্সের সাবজেক্ট এবং এরা সিম্পল সাবজেক্ট। কি সাবজেক্ট? সিম্পল সাবজেক্ট। নেক্সট, কমপ্লিট সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট কি? কমপ্লিট সাবজেক্ট হচ্ছে, দেখো, the main word plus all the describing words that belong to it. It tells the full idea of who or what this sentence is about. Example, একটু বাংলায় বলি। সিম্পল সাবজেক্টে একটি মাত্র ওয়ার্ড ছিল, সেটা নাউন বা প্রোনাউন। আর কমপ্লিট সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে একটা মডিফায়ার থাকবে, এক বা একাধিক মডিফায়ার। যেমন বয়, গুড বয়, আ গুড বয়, আ ভেরি গুড বয়, মানে অনেকগুলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যোগ করে সেটাকে অনেক বড় করা যায়। তাহলে কমপ্লিট সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্ট যাকে অনেকগুলো বিশেষণে বিশেষায়িত করা যায় বা যার পিছনে অনেকগুলো মডিফায়ার থাকতে পারে। অর্থাৎ একাধিক শব্দ যখন একটা সাবজেক্টকে মডিফাই করবে তখন সেই সাবজেক্টটাকে একত্রে আমরা কি বলবো? আমরা কমপ্লিট সাবজেক্ট বলবো। ঠিক আছে, যেমন এখানে আছে দি মেইন, এখানে বলেছি দি ইয়াং ডিজিটাল আর্টিস্ট। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু অনেকগুলো শব্দ আছে। কি শব্দ আছে? এখানে আছে দেখো যে দি একটা শব্দ, ইয়াং একটা শব্দ, ডিজিটাল একটা শব্দ, আর্টিস্ট একটা শব্দ। ঠিক আছে, এই মিলেই কিন্তু মূল কিন্তু আর্টিস্ট। যেই আর্টিস্টকে বিশেষায়িত করার জন্য কিছু মডিফায়ার এখানে আমরা ব্যবহার করেছি, বুঝতে পেরেছো? যেমন দি, ইয়াং, ডিজিটাল, এগুলো। তার মানে এরা অনেকগুলো মডিফায়ার এখানে ব্যবহার করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা কমপ্লিট সাবজেক্ট। আমরা এতক্ষণ সিম্পল এবং কমপ্লিট সাবজেক্ট সম্পর্কে শিখেছি। এখন শিখব কম্পাউন্ড সাবজেক্ট কি। When two or more subjects share the same predicate, they form a compound subject. They are usually joined by and or not. অর্থাৎ যখন দুই বা ততোধিক সাবজেক্টকে আমরা and but or দ্বারা যোগ করে একটা সাবজেক্ট গঠন করি এবং সেটাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তখন সেই সাবজেক্টকে বলে কম্পাউন্ড সাবজেক্ট। অর্থাৎ কম্পাউন্ড সাবজেক্টে কি থাকবে? দুই বা ততোধিক সিম্পল সাবজেক্টকে অ্যান্ড বাট অর দ্বারা যোগ হবে। যেমন এখানে আছে দেখো রাফি অ্যান্ড নীলা রান অ্যান অনলাইন ক্লোদিং স্টোর। এখানে রাফি এবং নীলা এই দুজনে মিলে এখানে রান ভার্বের সাবজেক্ট হয়েছে। এখন এই সাবজেক্টকে আবার যদি অ্যানালাইজ করি তাহলে কি পাচ্ছি? অ্যান্ড পাচ্ছি। তাহলে সিম্পল রাফি, সিম্পল নীলাকে অ্যান্ড দিয়ে যুক্ত করে আমরা কম্পাউন্ড সাবজেক্ট পেয়েছি। ঠিক আছে, নেক্সট, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস সেলিব্রেটেড ফ্রেন্ডশিপ ডে টুগেদার। এখানে টিচার একটা নাউন, আবার স্টুডেন্টস আরেকটা নাউন, তাদেরকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। যুক্ত করে আমরা কি করেছি? একটি মাত্র সাবজেক্ট তৈরি করেছি, তা হচ্ছে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। এটাও কম্পাউন্ড সাবজেক্ট।
তাহলে দুই বা ততোধিক সিম্পল সাবজেক্টকে বা দুই বা ততোধিক নাউনকে বা দুই বা ততোধিক প্রোনাউনকে যখন আমরা অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত করে সাবজেক্টের জায়গায় বসাবো তখন তাকে আমরা কম্পাউন্ড সাবজেক্ট বলবো। বুঝতে পেরেছ? আই থিঙ্ক ইটস ক্লিয়ার। আমরা নেক্সটে কি আছে দেখি। নেক্সটে আছে আমাদের আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে টাইপস অফ প্রেডিকেট। আমরা জানি সাবজেক্ট হচ্ছে কি সেন্টেন্সের ডুয়ার হেডওয়ার্ড, যাকে উদ্দেশ্য করে সব কিছু বলা হয় লেখা হয় সেটা। আর প্রেডিকেট হচ্ছে কি সাবজেক্ট বাদে বাকি যা থাকে তাই হচ্ছে প্রেডিকেট। সেই প্রেডিকেটের ক্লাসিফিকেশন সম্পর্কে এখন শিখতে চাই। ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে দেয়ার আর 3 টাইপস অফ প্রেডিকেটস সাচ অ্যাজ, 3 ধরনের প্রেডিকেট রয়েছে। কি কি? সাবজেক্টের মতোই সিম্পল প্রেডিকেট, কমপ্লিট প্রেডিকেট, কম্পাউন্ড প্রেডিকেট। সিম্পল প্রেডিকেটের ডেফিনেশনে বলা হচ্ছে the main verb or verb phrases that tells what the subject does or is called the simple subject. It's only the key action or state. অর্থাৎ যেই সেন্টেন্সের সাবজেক্টকে আলাদা করার পরে বাকি যে অংশ থাকে সেই অংশের ভিতরে শুধু একটা ভার্ব অথবা ফ্রেসাল ভার্ব পাই আমরা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা সিম্পল প্রেডিকেট বলবো। তাহলে সিম্পল প্রেডিকেট জাস্ট সিম্পলি একটা ভার্ব অথবা তার সাথে একটা প্রিপোজিশন অ্যাড থাকতে পারে, যেটাকে আমরা ভার্বাল ফ্রেস বা ফ্রেসাল ভার্ব বলি। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু এক্সাম্পলগুলো এখানে দেখি কি আছে। দি বেবি স্মাইলস, এখানে এটা একটা সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সের আমরা এই বেবিকে আলাদা করি, যেটা হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, তাহলে বাকি যা কিছু থাকে তাই হচ্ছে আমার প্রেডিকেট। সেই প্রেডিকেটটা কি? স্মাইল। এই স্মাইলটা হচ্ছে আমার প্রেডিকেট। এখন এই প্রেডিকেটকে আমরা কি বলেছি এই প্রেডিকেটের সংজ্ঞায়, যে যেখানে একটা মূল সাবজেক্ট বাদে একটা মাত্র ভার্ব পাবো বা ফ্রেসাল ভার্ব পাবো, তাকে আমরা কি বলবো? তাকে আমরা সিম্পল প্রেডিকেট বলবো। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল প্রেডিকেট। এই প্রেডিকেটটা কীরকম? ইট ইজ ভেরি সিম্পল, অর্থাৎ একটা মাত্র ভার্ব আছে এখানে, তাহলে এটা সিম্পল প্রেডিকেট। আবার যদি বলি দি স্টুডেন্টস আর স্টাডিং, দি স্টুডেন্টস আর স্টাডিং, এখানে স্টুডেন্টস হচ্ছে আমার সাবজেক্ট আর স্টাডিং হচ্ছে আমার ভার্ব। এটা হচ্ছে ফ্রেসাল ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? ফ্রেসাল ভার্ব। মানে হচ্ছে কি যে ভার্বের ভিতরে যে ভার্বকে বিশ্লেষণ করলে অক্সিলারি পাওয়া যেতে পারে অথবা অন্য কোনো প্রিপোজিশন থাকতে পারে, সেটাকে হচ্ছে ফ্রেসাল ভার্ব বলে বা ভার্ব ফ্রেজ বলে। তাহলে আর স্টাডিং, তাহলে এই প্রেডিকেটটা আমার কি প্রেডিকেট? এটা হচ্ছে আমার সিম্পল প্রেডিকেট। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? দি বেবি স্মাইলস, বেবি সাবজেক্ট, আর বাকি শুধুমাত্র একটা ভার্ব আছে, সেটা হচ্ছে আমার সিম্পল ভার্ব, সেটা হচ্ছে আমার সিম্পল প্রেডিকেট। আর দি স্টুডেন্ট সাবজেক্ট, তা বাদে যা পাচ্ছি তা হচ্ছে আর স্টাডিং, এটাও কি আছে? অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, তার মানে এটা ফ্রেসাল ভার্ব, তার মানে এটা সিম্পল প্রেডিকেট। আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার হিয়ার। নেক্সট আছে কমপ্লিট প্রেডিকেট। কমপ্লিট প্রেডিকেট কি? কমপ্লিট সাবজেক্টের মতো এটা ডেফিনেশনও কিন্তু সেম। কিরকম? The verb plus all the words that tell what the subject does or is. It includes everything that completes the meaning of the predicate. অর্থাৎ দুই বা ততোধিক ভার্ব হতে পারে, ভার্বের সাথে আরও একাধিক ডিসক্রাইবিং শব্দ হতে পারে, যেটা সাবজেক্ট সম্পর্কে কোনো বর্ণনা থাকতে পারে, ভার্ব সম্পর্কে কোনো বর্ণনা থাকতে পারে, সেগুলোকে আমরা কি বলবো? কমপ্লিট প্রেডিকেট বলবো। ঠিক আছে? যেমন আমরা যদি এক্সাম্পলে দেখি, দি বেবি স্মাইলস ব্রাইটলি অ্যাট হার মাদার, মাকে দেখে বেবি কি করে? খুবভাবে হাসে। তাহলে এখানে দি বেবিটা হচ্ছে আমার সাবজেক্ট, বাকি যা কিছু আছে তাই হচ্ছে আমার প্রেডিকেট। এই প্রেডিকেটের ভিতরে কি আছে? এটা একটা ভার্ব আছে, আর এই ভার্বকে ডিসক্রাইব করার মতো ব্রাইটলি একটা অ্যাডভার্ব আছে, আর অ্যাট হার মাদার একটা প্রিপোজিশন, হারটা পসেসিভ অ্যাডজেক্টিভ, মাদারটা হচ্ছে নাউন। ঠিক আছে? তাহলে এখানে আরও একাধিক ওয়ার্ডস রয়েছে, সেই ওয়ার্ডসগুলোর পার্টস অফ স্পিচের বিশ্লেষণ অনুযায়ী অ্যাট হচ্ছে প্রিপোজিশন, হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর মাদার হচ্ছে নাউন। তাহলে আমরা ডেফিনেশন বলেছি, যেই প্রেডিকেটের ভিতরে ভার্ব থাকবে প্লাস তাকে ডিসক্রাইব করার মতো
অথবা এই ভার্বকে ডিসক্রাইব করার মতো এবং ভার্বের পিছনে যে সাবজেক্ট হবে তাকে ডিসক্রাইব করার মতো আরও অনেকগুলো শব্দ থাকবে, তাকে আমরা কি বলছি? কমপ্লিট প্রেডিকেট বলছি। সোজা কথায় ভার্বের সাথে যদি আরও এক বা একাধিক শব্দ থাকে তা মিলে যে প্রেডিকেট গঠিত হয় তাকে আমরা কি বলি? কমপ্লিট প্রেডিকেট। ঠিক আছে, ইটস ভেরি সিম্পল। দি স্টুডেন্টস আর স্টাডিং হার্ড ফর দি এক্সাম। এখানে দেখো স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি, স্টাডিং হচ্ছে মেইন ভার্ব, তারপরে হার্ড হচ্ছে অ্যাডভার্ব, ফর হচ্ছে প্রিপোজিশন, দি আর্টিকেল, এক্সাম নাউন। এই মিলে কি হয়েছে যেটা বলেছি ভার্ব, এখানে আর স্টাডিং এই ভার্বের সাথে যুক্ত হয়েছে হার্ড ফর দি এক্সাম, এটা হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ডস। তাহলে এটাকে আমরা কি প্রেডিকেট বলবো? এটাকে আমরা কমপ্লিট প্রেডিকেট বলবো। কমপ্লিট প্রেডিকেট। নেক্সট, এখন আমরা শিখব কম্পাউন্ড প্রেডিকেট কি। When one subject performs two or more actions, we call it a compound predicate. They are usually joined by and, but, or, nor. For example, the boy opened his laptop and started coding. সংজ্ঞায় বলা হয়েছে যে একটা সাবজেক্ট সে কি করবে? দুই বা ততোধিক ভার্ব সম্পন্ন করবে, অর্থাৎ দুই বা ততোধিক অ্যাকশন কমপ্লিট করবে। তাহলে এখানে প্রথম অ্যাকশনটা কি? ওপেনড হিজ ল্যাপটপ। সেকেন্ড আছে কি? স্টার্টেড কোডিং। মাঝখানে কি আছে? এই যে কনজাংশন অ্যান্ড আছে, অর্থাৎ অ্যান্ড বাট অর দিয়ে যদি দুই বা ততোধিক ভার্বকে যুক্ত করা হয় এবং সেটি যদি প্রেডিকেট হিসেবে থাকে, সেটি হচ্ছে আমার কম্পাউন্ড প্রেডিকেট। ঠিক আছে, আরেকটি উদাহরণ আছে, মাই বেস্ট ফ্রেন্ড সিংস অ্যান্ড প্লেস দি গিটার। এখানে মাই বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, আর এই বাকি সবটাই হচ্ছে যা কিছু আছে আমার প্রেডিকেট। এই প্রেডিকেটকে কাট করলে এখানে একটা অ্যান্ড পাবো, আর দুই পাশে এইখানে পাবো সিংস, আর এই পাশে পাবো প্লেস, তারপরে দি গিটার। তার মানে কি দুটো ভার্ব এখানে সংগঠিত হয়েছে, অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে, যেটা আমরা প্রেডিকেট হিসেবে পেয়েছি। তাহলে এই প্রেডিকেটকে আমরা কি বলবো? কম্পাউন্ড প্রেডিকেট। থ্যাংক ইউ।